হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আসছি ইংলিশ নিয়ে। ইংলিশের কিছু গুরুত্বপূর্ণ কোনো টপিক একটু শিখবো। কিছু কিছু আমাদের ট্রান্সলেশনের সময় যেগুলো আমাদের ব্যবহৃত হয় এবং কোন কোন সময় অনেক সময় ওয়ার্ড ব্যবহৃত হয়, যেসব ওয়ার্ড সঠিক ওয়ার্ড ব্যবহৃত হয় সঠিক সময় সঠিক সেন্টেন্সের জন্য। তো আজকে ট্রান্সলেশন হিসাবে এখানে ট্রান্সলেশনের অনেকগুলো ওয়ার্ড আছে। তো প্রথমে আমরা দেখতেছি এখানে অনেকগুলো ওয়ার্ড, কিছু কিছু আমি দেখাচ্ছি। যেমন আমরা জানি থ্রো দিয়ে, থ্রো অর্থ হইল সোডা। কোনো কিছু যদি আমরা কোনো কিছু মানে ছড়ি ফেলে দিই তাহলে আমাদের থ্রো হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু থ্রো হিসাবে সবসময় ব্যবহৃত হয় এটা হলো কঠিন পদার্থের ক্ষেত্রে। যে কোনো কঠিন পদার্থ যদি আমরা ছড়ি ফেলি সেটা হবে হলো থ্রো। যেরকম throws the ball, সে বলটা ছুড়ে ফেলবো। এখানে থ্রোস হবে কারণ একটা বল আছে, বল হলো কঠিন পদার্থ। এখন যদি বলে সে পানি দেওয়ার কথা, যদি বলে সে পানি ছিটায় বা পানি ফেলে, তাহলে কিন্তু এটা থ্রো হবে না, সেটা হবে স্পিল। এটা ওয়াটার, হি স্পিলস ওয়াটার। এখানে হলো স্পিলস কারণ ওয়াটার হলো তরল পদার্থের ক্ষেত্রে। স্পিল অর্থ হলো সোডা, কিন্তু এটা তরল পদার্থের ক্ষেত্রে। এটা হলো তরল পদার্থ, তাহলে হবে হলো স্পিল। কারেক্ট সেন্টেন্সের সময় আমাদের এখানে কোনটা কঠিন পদার্থ কোনটা তরল পদার্থ সেই অনুযায়ী আমাদের এই ওয়ার্ডটা বসাইতে হবে, তাহলে আমাদের কারেক্ট হবে, নাহলে আমাদের ভুল হবে। তো আরেকটা নিয়ম দেখাচ্ছি। তো এটা হলো পেন থ্রো। পেন থ্রো মানে হলো লাইন কাটা। আমরা খাতায় যে লাইন কাটি সেটা হলো এই পেন থ্রো। বলি খাতার লাইনটি কেটে দাও, তাহলে ট্রান্সলেশনটা হবে পেন থ্রো দ্য লাইন। পেন থ্রো দ্য লাইন। যদি আমরা বলি কাট দ্য লাইন তাহলে এটা ভুল হবে, মানে কাট হবে না, এটা হবে পেন থ্রো দ্য লাইন। এরকম পেন থ্রো হলো লাইন কাটা। আর যদি বলি চুল কাটা, যে আমি আমার চুল কেটেছি, আমরা চুল কাটার সময় যেটা বলি যে চুল কেটেছি, তাহলে হবে I have got my hair cut. I got my hair cut. তাহলে বলতে হবে এইভাবে।
আমি চুল কেটেছি, আই হ্যাভ গট মাই হেয়ার কাট। এটা হলো সঠিক ট্রান্সলেশন। তো আরো কয়েকটা নিয়ম দেখুন। ফার্স্ট অর্থ দ্রুত হয়, আবার ফার্স্ট অর্থ হলো মানে অন্তরঙ্গ সম্পর্ক হয়। আরেকটা হলো শ্রম। ফার্স্ট মানে অন্তরঙ্গ সম্পর্ক। আর সোল মানে হলো চরম সম্পর্ক। এরকম বাবু আমার অন্তরঙ্গ বন্ধু। তার এটা ট্রান্সলেশন হবে বাবু ইজ মাই ফার্স্ট ফ্রেন্ড। রহিম আমার চরম সম্পর্ক, চরম বন্ধু মানে শত্রুতা হিসাবে, তাহলে হবে রহিম ইজ মাই ফ্রেন্ড। এখানে ফার্স্ট ফ্রেন্ড আর ফ্রন্ট ফ্রেন্ড দুইটা দুই জায়গায় বলবে। আরেকটা নিয়ম দেখাচ্ছি, এটা হলো নো সুনার, হ্যাঁ এটার সাথে হবে দেন। আরেকটাও আছে হার্ডলি, হার্ডলির সাথে হবে হোয়েন। যেরকম নো সুনার I reached the station যদি বলে এখানে দেন না হয় লেফট। নো সুনার থাকলে এটা হবে দেন, এটা হয় না। যদি হার্ডলি থাকতো তাহলে বসতো hardly I had reached the station when না দেন বসবে
দ্য পেন লেফট, এটা হবে হোয়েন, তখন দেন বসবে না। হার্ডলির সাথে হোয়েন আর নোসোনা হ্যাডের সাথে হবে দেন। এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে যে কোন সময় কোনটা কোন ওয়ার্ডটা বসে, সেইভাবে আমাদের ট্রান্সলেশন আমাদের তৈরি করতে হবে। পরীক্ষার সময় এরকম আসতে পারে কখন কারেক্ট সেন্টেন্সের ক্ষেত্রে দেন না হয়, তো সেইভাবে আমাদের বাছাই করতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।